যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়াই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে ইসরায়েল। তবে এমনটি মনে করছেন মাত্র ২৭০ জন ইসরায়েলি। মার্কিন প্রশাসনের সাহায্য ছাড়া ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের কাছে যে নিছক তুচ্ছ, এমন চিত্রই উঠে এসেছে এক গবেষণায়। এদিকে গবেষণায় অংশ নেওয়া ১৪৯ জন আরবের মধ্যে ৭৬% ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করেছেন। যদিও পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে তেহরান জুড়ে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কাজে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেই দায়িত্ব দিয়েছেন। ৬টি পারমাণবিক বোমা তৈরি করতে পর্যাপ্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর এমন দাবির পরই নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় টিকিয়ে রাখা এবং ইসরায়েলকে ইরানের হাত থেকে বাঁচাতে মরিয়া হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানকে লক্ষ্য করে দফায় দফায় বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। এমনকি পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে তেহরানের পরমাণু কেন্দ্রগুলো বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেন নিজেকে শান্তির দূত আখ্যা দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় ইরানের সাথে পারমাণবিক ইস্যুতে ৩ দফায় পরোক্ষ বৈঠকে বসে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন যাতে একপাক্ষিক সুবিধা আদায় করতে না পারে সে লক্ষ্যে আলোচনা আরও দীর্ঘায়িত হয়েছে। আগামী ৩রা মে ৪র্থ দফায় আবারও বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। মূলত পারমাণবিক ইস্যুতে একটি পরিকাঠামো তৈরি করতেই দর কষাকষি চলছে মার্কিন শিবিরের স্বার্থে তেহরানের। এমন পরিস্থিতির মধ্যেও থেমে নেই ইসরায়েলের আগ্রাসন নীতি। দ্য ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট নামে দেশটির একটি গবেষণা সংস্থা সম্প্রতি একটি জরিপ পরিচালনা করে, যেখানে ৬০০ জন ইসরায়েলি ও ১৪৯ জন আরব অংশ নেন। জরিপটি সংস্থাটির ওয়েবসাইটে ২৯ এপ্রিল প্রকাশিত হয়েছে, যাকে ঘিরে একটি সংবাদ প্রতিবেদনও প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ইসরায়েল হামলা চালাবে কিনা গবেষণায় অংশগ্রহণকারীদের এমন প্রশ্ন করা হলে তাদের মধ্যে মাত্র ৪৫% ইসরায়েলি বা ২৭০ জন হামলা চালানোর পক্ষে অভিমত দেন। অন্যদিকে আরবদের মধ্যে ৭৬% হামলা চালানোর বিপক্ষে তাদের মতামত পোষণ করেন। এদিকে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরিতে সফলতা অর্জন করে তাহলে মধ্যপ্রাচ্যে ভেঙে পড়বে পশ্চিমাদের শাসন ব্যবস্থা। সেই সাথে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ৪৫.৫% ইসরায়েলি মনে করছেন মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান বিবেচনার বিষয় হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিরাপত্তা নিশ্চিত করা। যদিও ৪৪% ইসরায়েলি এমনটি মনে করছেন না। সম্প্রতি ইহুদিবাদী শাসক নেতানিয়াহু জোর গলায় ইরানকে সতর্ক করে বলেন, পারমাণবিক ইস্যুতে বাস্তব চুক্তির মূল শর্ত হবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা হ্রাস করা, এছাড়াও তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলো ভেঙে ফেলা। নেতানিয়াহুর এমন শর্তকে প্রত্যাখ্যান করে ২৯ এপ্রিল ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, নেতানিয়াহু তার নিজ দেশের রাজনৈতিক বিলুপ্তি এড়াতে হুমকি দেওয়া নীতির আশ্রয় নিয়েছেন। আমরা তার এমন মন্তব্যকে গুরুত্ব সহকারে নেই না। সৃজন মাহমুদ, নিউজ 24।